সম্মানিত কৃষক, দর্শক এবং শ্রোতা ভাই, আমি কৃষিবিদ আব্দুল মান্নান। ইসাম কৃষি ক্লিনিকের পক্ষ থেকে আমাদের দেশে 2024-25 মৌসুমে প্রতি একর জমিতে আলু উৎপাদনের খরচ কত হয়েছে, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব। এটি দরকার হলো যে যে সমস্ত কৃষক ভাই আলু উৎপাদন করে আসলে তাদের প্রকৃত খরচ কত হয় এটি তাদের জানা দরকার। এজন্যই আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং কথা বলছি। আপনারা আশা করি ধৈর্য ধরে এটা শুনবেন এবং আমার এই উপস্থাপনের কোথাও যদি ভুল ত্রুটি থাকে তাহলে দয়া করে এটি আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনার যারা বন্ধু বান্ধব আরো কৃষক ভাই যারা আছে তাদের কাছে এটি লাইক, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে তাদেরকে অবহিত করবেন। তো আমরা দেখে নেই যে প্রথমে আলু উৎপাদন করতে গেলে জমির দরকার পড়ে। তো 1 একর জমির এবছরের লিজ মূল্য কত ছিল? আলু উৎপাদনের 1 একর জমির লিজ মূল্য 6 মাসের জন্য মাত্র ছিল প্রায় 30,000 টাকা। এটা 35,000 টাকা ছিল, তবে আমি এটা 30,000 টাকা ধরেই আমি হিসাব করছি। তো তারপরে আসে হলো বীজের হিসাব। তো এবছর ভালো কোম্পানির ভালো বীজের দাম ছিল প্রায় কেজিতে 80 টাকা, যেরকম ব্রাক, সুপ্রিম, ইস্পাহানি, স্কয়ার, এই সমস্ত ভালো কোম্পানির বীজ প্রতি কেজি 80 টাকা কেজি। যদিও কৃষক পর্যায়ে এটা আসলে 90 বা 100 টাকা কেজি দরে কিনতে হয়েছে, তারপরেও আমি এটা ধরে নিচ্ছি 80 টাকা কেজি। তবে বীজ 80 টাকা কেজি হলে যে 80 টাকা দিয়ে এটা খরচ শুধু পড়ে তা কিন্তু না। বীজ ক্রয়ের পর তাকে কিন্তু পরিবহন করে বাড়িতে নিয়ে আসতে হয়। তারপরে সেই বীজটি তাকে হলো যে আবার শোধন করতে হয় বাড়িতে। তারপরে সেই বীজটা কিন্তু অঙ্কুরোদ্গমের জন্য তাকে আবার বিছায় রাখতে হয়। তো এই পর্যায়ে কিন্তু তার আরো খরচ হয়। তো তারপরেও আমরা এটা 1 একর জমিতে 600 কেজি বীজ হিসেবে প্রতি কেজি 80 টাকা হিসেবে আমরা ধরেছি 38,000 টাকা খরচ। তারপরে আসে হলো জমি চাষ। জমি চাষ না বলে আমরা বলতে পারি জমি তৈরি। জমি তৈরি করতে গেলে সাধারণত 5 থেকে 6টি চাষ করতে হয়। তারপরে জমি সমান করতে হয়। তারপরে জমির আইল কাটা, আইল ছাটা, নাড়া বাছাই, সেচ নালা তৈরি করে নিতে হয়। এই পর্যায়টা পর্যন্ত হলো যে আলুর জমি তৈরি করা বলে। তো সেখানে আমরা 6টি চাষ সহ এটা খরচ আমরা ধরছি 1400 টাকা প্রতি চাষের খরচ। এটা হলো যে 8,400 টাকা 1 একর জমির খরচ। তো এই পর্যন্ত আমরা যে জমি লিজ, বীজ ক্রয় এবং জমি তৈরি বাবদ সাকুল্যে খরচ পড়লে হলো 86,400 টাকা। এরপরে আসে জমিতে সার প্রয়োগের কথা। তো জমিতে সাধারণত জৈব সার দেওয়া হয়, এটা 4 থেকে 6 টলি 150 মনের মতো আসলে গোবর সার প্রয়োগ করে, যেটা নিয়ে আসা এবং ছিটানো বাবদ প্রতি টলির খরচ হলো 1500 টাকা হিসেবে 6 টলি খরচ পড়ে 9,000 টাকা। তারপরেও কোনো কোনো কৃষক প্রতি একর জমিতে 30 বস্তা মুরগির বিষ্ঠা বা লিটার প্রয়োগ করে। এটা প্রয়োগ করা সহ প্রতি বস্তার দাম পড়ে হলো 220 টাকা, আর 30 বস্তার দাম হলো 6,600 টাকা। ইউরিয়া আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনুমোদনে যেটা দেখা যায় যে প্রতি একরে 150 কেজি ইউরিয়া লাগে 3 বস্তা। 3 বস্তা 1350 টাকা হিসেবে সেটা হলো 4,050 টাকা। পটাশ সার ওই 150 কেজি প্রায় 3 বস্তা, সেটা হলো 1220 টাকা হিসেবে 3660 টাকা। টিএসপি সার 100 কেজি, এটা হলো 1700 টাকা কেজি। এবার টিএসপি সার আরো বেশি দামে কৃষক কিনতে হয়েছে কোথাও কোথাও। 2 বস্তার দাম ধরা হয়েছে 3400 টাকা। জিপসাম 40 কেজি, এটা 25 টাকা কেজি হিসেবে ধরা হয়েছে। যদিও 35 টাকা কেজি পর্যন্ত জিপসাম বাজারে আছে, আমি 25 টাকা কেজি ধরেছি। 40 কেজি 1,000 টাকা। ম্যাগনেসিয়াম 40 কেজি 25 টাকা কেজি হিসেবে ধরা হয়েছে 1,000 টাকা। দস্তা সার 4 কেজি 250 টাকা কেজি দরে 1,000 টাকা। বোরন সার 4 কেজি 220 টাকা কেজি হিসেবে 880 টাকা। দানাদার কীটনাশক দিয়ে থাকেন জমিতে কৃষক ভাইরা একরে 6 কেজি, এটা 180 টাকা কেজি হিসেবে ধরা হয়েছে 1,080 টাকা। আর জমি শোধনের জন্য সাধারণত ট্রাইকোডার্মা পাউডার এখন বেশ জনপ্রিয় হচ্ছে এবং ব্যবহার করে, এটা একরে 6 কেজি 500 টাকা কেজি হিসেবে সর্বনিম্ন, এটা 3,000 টাকা। তো এই পর্যন্ত হলো যে জমিতে সার বাবদ যেটা খরচ হয় বা সার জাতীয়, সেটা হলো 34,760 টাকা। এরপরে আসে সেচের খরচ, এরপরে আসে বালাইনাশকের খরচ, এরপরে আসে আরো লেবারের খরচ। এখানে সেচের খরচ হলো যে সাধারণত 4টি সেচ দেওয়া হয়, এটা প্রতি একরে 2500 টাকা, এটা 10,000 টাকা 4টি সেচের। বালাইনাশক কমপক্ষে 8 বার স্প্রে করতে হয়, প্রতিবার 1,000 টাকা হিসেবে। বালাইনাশকের মূল্য এবং স্প্রে করার খরচ সহ 1,000 টাকা। 8 বারে হলো 8,000 টাকা।
এখানে আরেকটি খরচ ধরা হয়েছে, সেটা হলো যে বীজ আলু আমরা যে জমিতে বপন করি, তা বপনের আগে বীজ আলু কর্তন করতে হয়, তারপরে পরিবহন করে জমিতে আনতে হয়, তারপরে সেটা লেবারদের রোপণ করতে হয়, তারপরে 2বার মাটি তোলা হয়। এই খরচটা ধরা হয়েছে 1 একর জমিতে 15,000 টাকা। তারপরে আসে হলো জমির আলু উঠানো। আলু উঠানোর আগে গাছ তুলে ফেলতে হয়, যেটাকে বলে হাম পুলিং। তারপরে আসে আলু উঠানো। আলু উঠানোর পর আলুটা বাছাই করতে হয়। বাছাই করার পর আলুটা নিয়ে এসে বস্তা ভরা হয়, তারপরে বস্তা সেলাই করা হয়। এটা খরচ সাধারণত চুক্তিবদ্ধ লেবারের মাধ্যমে যদি করেন, তাহলে এ করে আপনার কমপক্ষে 10,000 টাকা যাবে। তাহলে 1 একর জমির আলুর খরচ হচ্ছে এখানে আলু তোলা বাবদ 10,000 টাকা। আর এখানে আলু তুলতে গেলে বস্তা লাগবে। সাধারণত 1 একরের জমিতে যদি 200 বস্তা আলু হয়, তো আমাদের যে পাটের ব্যাগ আছে, এটা প্রায় 75 টাকা কেজি ব্যাগ পড়ে। তো 200 বস্তার দাম 15,000 টাকা। আর আলু আমরা যখন হলো যে পরিবহন করব, এখান থেকে যখন নিয়ে যাই লোড পয়েন্টে, অর্থাৎ যেখানে ট্রাক লোড হবে, সেখানে কিন্তু এই জমি থেকে আবার বীজটা নিয়ে যেতে হয়, সেটা হলো বস্তা প্রতি 20 টাকা করে। তার 200 বস্তা এখানে 4,000 টাকা। তো এখানে মোট বালাইনাশক, সেচ এবং লেবার বাবদ খরচ 1 একর জমিতে দেখা যাচ্ছে 62,000 টাকা। তো মোট উপকরণ বাবদ খরচ, উপকরণ মানে জমি লিজ থেকে শুরু করে, বীজ ক্রয় থেকে শুরু করে, তারপরে হলো আপনার সার, তারপরে হলো কীটনাশক, সেচ এবং লেবার, এই সর্বমোট খরচ 1 একর জমিতে 1,83,160 টাকা। এরপরে আসে যে এই 1,83,160 টাকা কৃষকের সাধারণত নিজের এই টাকা থাকে না, সে হয়তো কোনো এনজিও থেকে সোর্স থেকে গ্রহণ করে, এনজিও থেকে গ্রহণ করে, বা ব্যাংক থেকে গ্রহণ করে, বা কোনো ঋণদানকারী সংস্থান থেকে গ্রহণ করে, যেখানে তাকে বাৎসরিক কমপক্ষে 20 ভাগ সুদ দিতে হয়। টাকার 6 মাসের সুদ পরে হলো 18,316 টাকা। আর কৃষকের এখানে একটা ব্যবস্থাপনা খরচ আছে, তার কারণ এই সার্বিক আলু উৎপাদনের প্রক্রিয়াটা কিন্তু ম্যানেজ করেন, ব্যবস্থাপনা করেন হলো কৃষক। তাকে কিন্তু বীজ আনতে হয়, তাকে সার আনতে হয়, তাকে লেবার জোগাড় করতে হয়, তাকে জমি জোগাড় করতে হয়, তাকে সেচের সব ব্যবস্থা করতে হয়। সবকিছু মিলে তার একটা ব্যবস্থাপনা খরচ আছে। এটা ধরা হয়েছে শতকরা 5 টাকা, খুব বেশি না, যেটা আসে হলো 9,158 টাকা। আর এখানে ফসলের একটা ঝুঁকি থাকে, আলু ফসলে বিশেষ করে। তার কারণ হলো, যখন আমরা নভেম্বর ডিসেম্বর মাসে আমরা আলু রোপণ করি, সেই সময় একটা নিম্নচাপের একটা সৃষ্টি হয়। কখনো কখনো আলু রোপণ করার পর দেখা যায় যে বৃষ্টি হয়ে গেল, তখন দেখা যায় সমুদ্রের বীজটা তার নষ্ট হয়ে গেল, আবার তাকে নতুন করে বীজ আবার রোপণ করতে হয়। অথবা দেখা যায় যে আলু যখন সে উঠাবে, তার আগে আবার মৌসুমি বৃষ্টিপাতের একটা দেখা যায়, এবং সেখানে দেখা যায় যে আলু অনেক ক্ষতিগ্রস্ত হয়। অথবা কখনো কখনো দেখা যায় যে আলুর যে লেট ব্লাইট রোগ, সেটা সে কন্ট্রোলের বাইরে চলে যায়। সে যে কীটনাশক প্রয়োগ করতেছে, ছত্রাকনাশক প্রয়োগ করার পরে দেখা যাচ্ছে সে ভালোভাবে দমন করতে পারতেছে না, যার ফলে আলুর ফলন কম হয়। সেক্ষেত্রে এই ধরনের একটা ঝুঁকি থাকে, যেটা শতকরা 20 টাকা আমরা ধরছি। আর যদিও আমরা এটা হিসেবের ভিতরে নিয়ে আসিনি, সেটা কিন্তু 36,632 টাকা। তা আমরা আলু উৎপাদনের সার্বিক খরচের ভিতর কিন্তু এই হিসেবটা বাদ দিয়ে করছি। যে ঝুঁকি বাবদ যে তার যে ফসলের ঝুঁকি আছে, ঝুঁকি বাবদ তার যে 20% খরচ হয় বা ধরতে হয়, সেটা কিন্তু আমরা বাদ দিয়ে আমরা আলু হিসেবে ধরছি। ধরে আমরা দেখছি যে তার সর্বমোট আলু উৎপাদনের যেটা হলো টাকা ইনভেস্ট করতে হয়, বা তার এবং ব্যবস্থাপনা খরচ সহ দেখা যাচ্ছে যে তার খরচ আসতেছে হলো 2,10,634 টাকা। এখন হলো যে একজন কৃষক 2,10,000 টাকা খরচ করলো, তাহলে এটা তার লাভ কি, সে কত এখানে লাভ তার বৈধ? আমরা দেখছি যে একজন মুদি দোকানদার, সে যে মাল ক্রয় করে, তার মুদি পণ্য, তার শতকরা সে 15 টাকা এখানে লাভ করে। তাহলে একজন কৃষক, সে 6 মাস ধরে যে আলু উৎপাদন করতেছে, সেখানে অবশ্যই তার কমপক্ষে 50 ভাগ লাভ হওয়া দরকার। তার যে টোটাল ইনভেস্টমেন্টের 50 ভাগ লাভ হওয়া দরকার, না হলে তো তার সংসার চলবে না, না হলে তার পরিবারের ভরণ পোষণ করতে পারবে না। তো আমি 50 ভাগ না ধরে এখানে 33 ভাগ ধরেছি। সেই হিসেবে তার ইনভেস্টমেন্টের 1,83,160 টাকা যে ইনভেস্টমেন্ট, তার উপর আমরা যদি আমরা 33 ভাগ আমরা যদি লাভ ধরি, তাহলে সে তার মুনাফা যেটা আসে সেটা হলো 69,509 টাকা। এটা বৈধ কিন্তু। তো মুনাফা সহ সর্বমোট তার আসলে খরচ ধরতে হয় হলো 1 একর জমিতে 2,80,000 টাকা। আর এখানে একটা কথা হলো যে আলু যখন সে বিক্রি করে, তখন কিন্তু তাকে প্রতি বস্তায় 2 কেজি আলু বেশি দিতে হয়। এটাকে বলে হলো ধলতা বা ফাও।
এর কোনো হিসাব নাই, এটা কৃষকের ক্ষেত্রে এটা দিতে হয়। তারপরে যেটা হলো আলু যখন সে উৎপাদন করে, আলুর কিন্তু হারভেস্ট লস আছে, যেটা যেরকম হলো আলু তোলার সময় অনেক আলু কেটে যায়, যেটা বাজারজাত করা যায় না, ফেটে যায়, অনেক আলু দাউদালা থাকে, অনেক আলু হলো পোকা খাওয়া থাকে, অনেক আলু ছোট সাইজের থাকে, যেটা হলো বাজারজাত করা সহজ না বা বাজারজাত করা যায় না। তো এই হারভেস্ট লস যেটা বলে, যে এটাও প্রায় 5 ভাগ আলু, যেটা হলো এ করে প্রায় 600 কেজি আলু তার হারভেস্ট লস হয়। তো যাই হোক, সর্বব্যাপী তার যে আলু উৎপাদন হয়, আমরা ধরছি যে 1 একর জমিতে তার বিক্রয়যোগ্য আলুর পরিমাণ হলো 11,400 কেজি, এবং তার খরচ যদি হয় 2,80,000 টাকা, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি কেজির আলুর বিক্রয় মূল্য কৃষকের নিকট থেকে, প্রতি কেজি আলু জমি থেকে বিক্রয় মূল্য হওয়া উচিত 24 টাকা 57 পয়সা। কিন্তু দুর্ভাগ্যজনক, এই বছর বর্তমান যে বাজার দর সেটা হলো প্রতি কেজি 10 টাকা দরে বিক্রি হচ্ছে। তাহলে 11,400 কেজি আলুর দাম কৃষকের জমিতে এখন পড়তেছে তাহলে 1,14,000 টাকা। কিন্তু কৃষকের এখানে তার নেট খরচ হয়েছে 2,10,000 টাকা, এবং তার সার্বিক খরচ হওয়ার কথা বা হওয়ার কথা 2,80,000। তো এখানে তার নেট লোকসান আমরা যদি দেখি, 1 একর জমিতে 96,000 টাকা, 96,600 টাকা, প্রায় 1 লক্ষ টাকা। এই বছর যদি 12 লক্ষ একর জমিতে আলু চাষ হয়ে থাকে, তাহলে 12 লক্ষ একর জমিতে প্রায় 12,000 কোটি টাকা আলু চাষের লস হয়েছে সার্বিকভাবে বাংলাদেশে। এবং সার্বিক লস, মানে কৃষকের যেটা আরো থাকার কথা পকেটের দুটো, সেটাও যদি আমরা লসের ভেতর ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এই 2025 সালে সকল আলু চাষির সম্মিলিত প্রায় 18,000 কোটি টাকার লস হয়েছে। কৃষকের এই যে সার্বিক লস, এটা কৃষক এটা কিভাবে সে মেকআপ করবে, এটা কিভাবে সে এই লসটা মেনে নেবে? তা আমরা একটু যদি এখানে একটু পশ্চিমবঙ্গের একটা হিসাব দেখি, আমরা ইন্ডিয়ার বা ভারতের, সেখানে পশ্চিমবঙ্গে 1 একর আলু উৎপাদন করতে খরচ পড়ে তাদের, আমরা বিভিন্ন ইন্টারনেট থেকে যেটা জানতে পেরেছি, 1 একর জমির আলু উৎপাদনের খরচ মাত্র 90,000 টাকা, আর যেখানে আমাদের খরচ পড়ে 2,10,000 টাকা। তাহলে তার চেয়ে আমাদের প্রায় 1 লক্ষ টাকা খরচ বেশি। এই 1 লক্ষ টাকা খরচ বেশি কেন, এটা কৃষি মন্ত্রণালয় দিতে পারবে। আরেকটা জিনিস হলো যে পশ্চিমবঙ্গে এই বছর প্রতি বস্তায় 50 কেজির প্রতি বস্তায় আলুর ভাড়া বেড়েছে মাত্র 7 টাকা, যার জন্য সারা পশ্চিমবঙ্গে এবার হলো তারা হইচই পড়ে গেছে, হরতাল অবরোধ করতেছে। আর বাংলাদেশে এবার প্রতি বস্তায় আলু ভাড়া বাড়ানো হয়েছে 100 টাকা। এটা কিভাবে সম্ভব? এখানে কি কেউ দেখার কেউ নেই? আরেকটা জিনিস হলো যে পশ্চিমবঙ্গে যে বস্তায় আলু রাখা হয় তার দাম পড়ে মাত্র 14 টাকা, অর্থাৎ তারা এই নেটের ব্যাগে আলু ভরে। আর আমাদের বাংলাদেশে কোনো এক আইন বা কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে আমাদেরকে পাটের বস্তায় আলু রাখতে হবে। কৃষকের উপরে এই দায়টা কেন চাপানো হয়েছে? যেখানে এক বস্তা আলু রাখতে 75 টাকা খরচ পড়ে, অর্থাৎ প্রতি কেজি আলুর তার হলো ব্যাগিং খরচ, ব্যাগ বাবদ খরচ হলো 1.5 টাকা, যেখানে পশ্চিমবঙ্গের খরচ হলো 28 পয়সা। যেখানে পশ্চিমবঙ্গে একটা কৃষকের 1 কেজি আলু হিমাগারে রাখতে তার ব্যাগের খরচ পড়ে 28 পয়সা, সেখানে আমাদের খরচ পড়ে হলো 1 টাকা 50 পয়সা, অর্থাৎ আমাদের 6 গুণ, মানে তাদের 6 গুণ আমাদের খরচ পড়ে। আর তাদের আলু উৎপাদনের খরচ আমাদের আলু উৎপাদনের খরচের অর্ধেক। তো বিনীতভাবে আমি আমার দেশের সকল আলু চাষি বা কৃষক ভাইদের আমি অনুরোধ করব, আমার এই হিসেবের সাথে যদি আপনার কোনো দ্বিমত থাকে বা কোথাও কম বেশি থাকে, দয়া করে আমাকে কমেন্টস করে জানাবেন, এবং সম্ভব হলে আপনারা এটি কমেন্টস এবং শেয়ার করে সারা কৃষক ভাইদেরকে অবহিত করবেন। ধন্যবাদ।